হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে খুব মজাদার একটা পায়েসের রেসিপিটা আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই পায়েসটা খেতে কিন্তু খুব মজা লাগে। আপনারা যদি একবার এই পায়েসটা রান্না করে খান, আর জীবনের টেস্ট আপনার মুখে লেগে থাকবে। এই পায়েসটা কিন্তু খুব মজাদার একটি পায়েস, খুব ইউনিকভাবে আমি রান্না করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের মন ছুঁয়ে যাবে। তো আজকে আমার এই পায়েস রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দর্শক, রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে আগে এখানে 250 গ্রাম পরিমাণ পোলার চাল নিচ্ছি। এই চালটা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টার জন্য এই পোলার চালটা আমি ভিজিয়ে রাখবো। চুলায় একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে 2 কেজি পরিমাণ গরুর দুধ দিয়েছি, আর 1/2 কেজি পরিমাণ এখানে পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা ধুয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব। যেহেতু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা এখন এর মধ্যে দিয়ে দিব। চালটা দিয়ে দেওয়ার পরে দুধের সাথে এটা নেড়ে চেড়ে নিব। এখন দুধের মধ্যে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েকটা দারচিনি এবং কয়েকটা সবুজ এলাচ, যার মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম। এটা সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি। আমার চুলার আঁচটা প্রথম অবস্থাতে হাই ফ্লেমে ছিল, এখনও হাই ফ্লেমে আছে। যখন একটা বলক চলে আসবে সে পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 মিনিটের জন্য আমি এইটা কুক করে নিব। কারণ আমি যেহেতু চালটা দিয়েছি, এই 30 মিনিটের মধ্যে এই দুধটাও ঘন হয়ে যাবে এবং চালটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে দুধের সাথে পানিও এই জন্য অ্যাড করেছি, যেন চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন একটা বলক চলে আসছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব, আর 30 মিনিটের জন্য এটা কুক করে নিব। আর একটু পর আমি স্প্যাচুলা দিয়ে দুধটা নেড়ে চেড়ে নিব, যাতে করে তলানিতে চালগুলো লেগে না যায়। তো 30 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে, আর চালটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, তাই না? আমি একটা হ্যান্ড উইলসের সাহায্যে একটু ভেতরটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম, এতে করে ভেতরে যে ভাবটা ছিল এটা বের হয়ে গেছে। আমি যেহেতু এখানে 250 গ্রাম পরিমাণ চাল নিয়েছিলাম, এই জন্য আমি 250 গ্রাম পরিমাণ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার চুলার আঁচটা একদম বন্ধ করা আছে। আমি চুলার আঁচটা বন্ধ করে আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। একটা পুরো কনডেন্স মিল্কই আমি এর মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু পায়েসের স্বাদ অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা যারা বাসায় কনডেন্স মিল্ক থাকবে না, তারা কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন। আর যারা কনডেন্স মিল্ক ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে চিনিটা স্কিপ করাই ভালো, কারণ এই কনডেন্স মিল্কের মধ্যে অনেক মিষ্টির পরিমাণ থাকে। তারপরেও আপনারা যদি বেশি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আপনারা এখানে চিনি অ্যাড করতে পারেন। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার পরে এই ঘিয়ের মধ্যে এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম ছিল, কাঠবাদাম ছিল। আর এই বাদামটা এখন আমি এই ঘিয়ের মধ্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ভেজে নেওয়ার ট্রাই করবেন। তো বাদামটা যখন অর্ধেকটুকু ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম, কারণ কিশমিশটা আগে দিলে কিশমিশটা পুড়ে যেত, যার জন্য আমি লাস্টের দিকে কিশমিশটা দিয়েছি। আর কিশমিশটা দেখুন সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি এই সবগুলো উপকরণ আবার আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল পায়েস থেকে। আপনাদের আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু চুলা বন্ধ করার পরে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এবং বাদামগুলো ব্যবহার করেছি। তো দেখুন কথা বলতে বলতে আমি পায়েসটাও একটা ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এই পায়েসটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি আপনাদের সাথে একদম ইউনিকভাবে পায়েস রান্নার রেসিপিটা দেখালাম। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই পায়েসটা কিন্তু আপনারা বিভিন্ন অকেশনে তৈরি করতে পারেন, যে জন্মদিন, বিয়ে, গায়ে হলুদ কিংবা ঈদে, যে কোনো অকেশনে এটা সুন্দরভাবে আপনারা সার্ভ করতে পারবেন। আর বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসবেন, তখনও কিন্তু এই পায়েসটা তৈরি করে খাওয়াবেন, দেখবেন আপনার অনেক বেশি প্রশংসা করবে। আমার বাসাতে তো কিছুদিন পর পর এই পায়েস তৈরি করতে হয়, কারণ আমার বাসায় সবাই এই পায়েসটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে মজার ইউনিক রেসিপি ট্রাই করার জন্য। এজন্য আজকেও আমি একটা খুব মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার চ্যানেলে মজার ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।
আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই পায়েস যদি আপনারা একবার বাসায় তৈরি করে খান দেখবেন আজীবনের টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।